যারা জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা 2026-এ অংশগ্রহণ করতে যাচ্ছ, তোমাদের ওএমআর শিট সঠিকভাবে দাগানোর নিয়ম, শিক্ষার্থীরা তোমরা কি কি ভুল করলে তোমাদের ওএমআরটা বাতিল হয়ে যাবে, কোন কোন বিষয়গুলো তোমাদেরকে ওএমআর ঠিক করার সময় মনে রাখতে হবে এবং সেই সাথে তোমাকে কি কি বিষয় ভুল করলে তুমি বিপদে পড়বে, A to Z তোমাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেবো। দেখো শিক্ষার্থীরা, তোমাদের অনার্স ভর্তি পরীক্ষা উত্তরপত্র অর্থাৎ ওএমআরটা কিন্তু এরকমই হবে। এরকম একটা ওএমআর শিট তোমাদেরকে দেওয়া হবে। এটা কিন্তু ওএমআর শিট শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার ঠিক এরকম একটা ওএমআর শিট তোমাদেরকে দেওয়া হবে। তো তোমাদেরকে জানিয়ে দিই, এখানে তোমাদের ওএমআর শিটে তোমার নাম বাংলা এবং ইংরেজিতে থাকবে, অর্থাৎ এখানে পরীক্ষার নাম তোমাদের বাংলা এবং ইংরেজিতে লিখতে হবে। এখানে বাংলায় তোমার নামটা লিখবে আর ইংরেজিতে বড় হাতের অক্ষরে কিন্তু তুমি তোমার নামটা এখানে লিখে দেবে। এরপরে রয়েছে তোমার পিতামাতার নাম, অর্থাৎ বলেছে যে তোমার মাতার নাম এবং পিতার নাম ইংরেজিতে লেখো, তাদের নামটা তুমি ইংরেজিতে বড় হাতের অক্ষরে কিন্তু শিক্ষার্থীরা এখানে লিখে ফেলবে। এবার তোমাদেরকে জানিয়ে দিই, দেখো ওএমআর শিটে তোমার প্রবেশপত্রে থাকা যে ভর্তি পরীক্ষার রোল রয়েছে সেটা লিখতে হবে এবং সেটাতে ভরাটটা পূরণ করতে হবে। অর্থাৎ তুমি তোমার অ্যাডমিট কার্ডে যে ভর্তি পরীক্ষার রোলটা পেয়েছো সেগুলো এখানে লিখে এই বৃত্তগুলো ভরাট পূরণ করতে হবে শিক্ষার্থী, এটাই বলা হয়েছে। এবার তোমাদেরকে জানিয়ে দিই শিক্ষার্থীরা, তোমাদের ওএমআর শিটে যে গ্রুপটা রয়েছে তুমি কোন গ্রুপে পড়ো, তুমি বিজ্ঞান, মানবিক না বাণিজ্য, এখানে এটা পূরণ করতে হবে শিক্ষার্থী। এরপরে যেটা রয়েছে তোমাদেরকে জানিয়ে দিই, তোমাদের ওএমআর তোমার প্রশ্নে থাকা যে সেট কোডটি রয়েছে সেটাকে ওএমআর শিটে দাগিয়ে ফেলতে হবে। তোমার কোন সেট পড়েছে, ক সেট, খ সেট না গ সেট, এটার উপরে লিখে পূরণ করে ফেলতে হবে শিক্ষার্থী। কারণ সব থেকে বড় ভুল হয় যদি তোমার সেট কোডটা ভুল করে থাকো, তোমরা অনেক সময় অনেক ভালো পরীক্ষা দেওয়া সত্ত্বেও কিন্তু কি করবে, তোমাদের কিন্তু শিক্ষার্থীরা অনেক সময় ফেলও হয়ে যেতে পারে। সুতরাং এই বিষয়টা মাথায় রাখবা যে সেট কোডটা রয়েছে এটা ঠিকমতো মাথায় রাখতে হবে। এরপর তোমাদেরকে জানিয়ে দিই, তোমাদের ওএমআর শিটে তোমাদের পরীক্ষার্থীদের স্বাক্ষর এবং তারিখগুলো দিতে হবে। অর্থাৎ এখানে তোমার নামটা পুরো আবার বাংলায় লিখবে, লেখার পরে অর্থাৎ তোমার স্বাক্ষরটা করবে, এক কথায় তোমার পুরো নামটা লেখাই ভালো, কেটে পুরো নামটাই লিখবে এবং নিচে একটা তারিখ দেবে, যে তারিখে তোমার পরীক্ষা হচ্ছে 25 তারিখে, সেই পরীক্ষার তারিখটা তুমি এখানে বসিয়ে দেবে। শিক্ষার্থীরা তোমাদেরকে জানিয়ে দিই, বাংলা অংশে তোমাদের প্রশ্নগুলো দাগাতে হবে। তো এখানে তোমাদের বাংলা যে এমসিকিউগুলো পড়বে এখানে তোমাদেরকে সেইগুলো দাগাইতে হবে শিক্ষার্থীরা, বাংলা যে এমসিকিউগুলো থাকবে। আর তোমাদের এখানে থাকবে ইংরেজি এবং সাধারণ জ্ঞানের যে এমসিকিউগুলো রয়েছে শিক্ষার্থীরা, সেইগুলো এই দুই ছকের ভিতর দাগাতে হবে শিক্ষার্থী। আর অন্যদিকে তোমাদের যে যে বিভাগে রয়েছে বা গ্রুপ সাবজেক্ট তোমাদের যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এর মধ্যে দাগাতে হবে 40টা। শিক্ষার্থীরা তোমাদেরকে জানিয়ে দিই, কোনো এমসিকিউতে দুইবার তুমি যদি ভুল করে দাগিয়ে ফেলো তাহলে সেই উত্তরটা ভুল বলে গণ্য হবে। অর্থাৎ তুমি মনে করো একটা এমসিকিউতে ক দাগিয়েছো, আবার তোমার কিছুক্ষণ পরে মনে হচ্ছে যে এটার খ সঠিক উত্তর, তখন তুমি যদি খ দাগিয়ে ফেলো সেটা কিন্তু ভুল বলে গণ্য হবে, ওইটার নাম্বার তোমরা কিন্তু পাবে না। আর কোনো প্রকার কোনো নেগেটিভ নাম্বার নেই, এটা তোমাদের জন্য অনেক বড় একটা সুবিধা। পাস নাম্বার 35, অর্থাৎ 35টা এমসিকিউ হলেই কিন্তু তুমি পাস করে যাবে। আর শিক্ষার্থী কারা বাতিল হবে, দেখো তোমাদের অনার্স ভর্তি পরীক্ষা 2026-এর যে ওএমআর শিটটা রয়েছে, যে এই ওএমআর শিটে তুমি যদি কোনো প্রকার কোনো দাগ দিয়ে ফেলো বা কোনো সাংকেতিক চিহ্ন ব্যবহার করো, এইগুলো ব্যবহার করা যাবে না। অর্থাৎ দাগ দিলেও যদি কোনো ভুলবশত কোনো ছোটো দাগ পড়ে যায় সেক্ষেত্রে অসুবিধা নেই, তবে তুমি যদি কোনো সাংকেতিক চিহ্ন দিয়ে ফেলো শিক্ষার্থী অথবা কোনো লিখে ফেলো ওএমআর শিটে, যদি ওইগুলো বাদে যে অংশগুলো লেখা যাবে না সেইগুলো বাদে যদি কোথাও কোনো কিছু লিখে ফেলো তাহলে কিন্তু তোমার খাতাটা বাতিলও হয়ে যাবে। সুতরাং খুব সাবধানের সাথে এটা পূরণ করবে। আর এই বিষয়টা তোমার অধিকাংশ বন্ধুরাই জানে না, তাই বেশি বেশি করে ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে অন্যরা এই বিষয়টি জানতে পারে। আর যদি জানা থেকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। দেখা হয় পরবর্তী ভিডিওতে, পরবর্তী আপডেটে। ধন্যবাদ সবাইকে।